আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সংসদ বাংলাদেশে প্রচারিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর বাড়ির কাজগুলো আমরা আজকে দেখাবো। কারণ বাড়ির কাজগুলো এই জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যদি সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকে, সেপ্টেম্বর পর যখন খুলবে এমন হতে পারে যে বার্ষিক পরীক্ষার নাম্বারের মধ্যে 50% নাম্বার থাকবে বাড়ির কাজের মধ্যে, আর 50% থাকবে বার্ষিক পরীক্ষার মধ্যে। তো এই জন্য সকলের উচিত হবে বাড়ির কাজগুলো করে রাখা, এবং ক্লাস খোলার সাথে সাথে শিক্ষককে এই বাড়ির কাজ কিন্তু সবাই দেখাতে হবে। সুতরাং আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল ক্লাসের বাড়ির কাজগুলো দেখাবো একে একে। তো বাড়ির কাজের যে সিস্টেমটা আমরা করেছি সেটা হচ্ছে 1 মাস ব্যাপী একটা কোর্স থাকবে। 1 মাস বিশেষ যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের জন্য আলাদা করে বাড়ির কাজ রেডি করা হচ্ছে এবং করা হয়েছে। সেই বাড়ির কাজগুলো এখন দেখাবো আমরা। তো এরই ধারাবাহিকতা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাড়ির কাজগুলো দেখব। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা 30/3/2020 যে বাড়ির কাজ ছিল ষষ্ঠ শ্রেণীর 30/3 মানে 30শে মার্চে যে বাড়ির কাজটি ছিল, প্রথম ক্লাস ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ছিল তৃতীয় অধ্যায়। বাড়ির কাজটি ছিল বিশ্ব অর্থনীতিতে এশিয়া মহাদেশের ভূমিকা, এই বিষয়ে 10টি বাক্য ব্যাখ্যা করো। এটা ছিল তৃতীয় অধ্যায়ের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কাজ, বাড়ির কাজ। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় যে ক্লাসটি হয়েছিল সেটি হয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় ছিল দ্বিতীয়। বাড়ির কাজটি ছিল কম্পিউটারের ইনপুট ডিভাইস কাকে বলে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন ছিল আউটপুট ডিভাইস কাকে বলে এবং আউটপুট ডিভাইসের প্রকারসমূহ কী। তোমাদের যে বাড়ির কাজগুলো আছে বাড়ির কাজগুলো করে তোমাদের শ্রেণী শিক্ষককে বাড়ির কাজগুলো দেখাতে হবে। আমাদের চ্যানেলে এখন আমরা 30শে এপ্রিল থেকে শুরু করে একদম 30শে মার্চ থেকে শুরু করে 30শে এপ্রিল পর্যন্ত ভিডিওগুলো দিচ্ছি, বাড়ির কাজগুলো দিচ্ছি। তোমরা সেই বাড়ির কাজগুলো প্রশ্নগুলো খাতায় লিখে তোমাদের টিচারের কাছে জমা দিবে। 31শে মার্চে যে বাড়ির কাজ ছিল ষষ্ঠ শ্রেণীর সেটি হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়। বাড়ির কাজ ছিল বাংলাদেশের পর্যটন শিল্পে বিকালে বলবসাগর ও সুন্দরবনকে কীভাবে ব্যবহার করা যায়। তোমার সুপারিশ 10টি বাক্যে লিখো। এটা বলবসাগর না হয় এটা বঙ্গোপসাগর হবে। আচ্ছা, সাবজেক্ট ইংলিশ। পরবর্তী ক্লাস লেসন ছিল 10। হোমওয়ার্ক ছিল make list of 20 remedies that we may use to cure us। 20টা পদ্ধতি লিখবা যেটার মাধ্যমে তুমি নিজেকে সুস্থ রাখতে পারো। 1 এপ্রিল যে বাড়ির কাজটি ছিল, 1 এপ্রিল ক্লাস ছিল ইংলিশ ক্লাসের ফাইন্ড দ্য টাইপ অফ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সেস। হুইচ পেন ডু ইউ লাইক। প্রথমে এ ছিল। বি ছিল ইট ইজ হিজ শার্ট। সি ছিল এ হ্যান্ড হ্যাজ 5 ফিঙ্গার্স। ডি ছিল শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ই ছিল হি হ্যাজ মাচ ওয়েলথ। এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে তোমরা অ্যাডজেক্টিভটা বের করবে। পরবর্তী ক্লাস ছিল বিজ্ঞান, অধ্যায় ছিল চতুর্থ। বাড়ির কাজ ছিল চারপাশে বিভিন্ন গাছ সংগ্রহ করবে। দ্বিতীয়টি ছিল বিভিন্ন ধরনের কাণ্ড শনাক্ত করবে, শনাক্তকৃত কাণ্ডের চিত্রসহ বৈশিষ্ট্য লিখবে। এটা ছিল বাড়ির কাজ। 2-4 যে বাড়ির কাজ ছিল ষষ্ঠ শ্রেণীর, 2-4 ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটি ছিল প্রথমে। বাড়ির কাজ ছিল বঙ্গোপসাগর কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাস ছিল ইংলিশ গ্রামারের উপর, গ্রামার এন্ড কম্পোজিশন। এটা ক্লাস 7 হবে না, এটা ক্লাস 6 হবে। আর্টিকেলের উপর বাড়ির কাজ হয়েছিল। হোমওয়ার্কটা ছিল প্রথম প্রশ্ন আর্টিকেল বসাতে হবে। কপার ইজ ড্যাশ ইউজফুল ম্যাটার, কপার। তো এভাবে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 3-4 ক্লাস হয়নি এবং 4 এই 2 দিন শনিবার কারণে বন্ধ ছিল। 5/4/2020 যে ক্লাস ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় পার্ট 2। বাড়ির কাজটি ছিল একটি পাতার ছবি দেওয়া ছিল, এখানে বিভিন্ন চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে বি সি ডি এফ জি, তারপর ই, এটা হচ্ছে এ। তো এখানে প্রশ্নটা হচ্ছে পাতার বিভিন্ন অংশ চিহ্নিত করে নাম লেখা এবং অংশগুলোর কাজ বর্ণনা করো। এটা ছিল 5/4 বাড়ির কাজ। এবার আমরা যদি 6 এপ্রিলের বাড়ির কাজ দেখি, 6 এপ্রিল ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাস। প্রশ্ন ছিল কিভাবে একটি কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে বর্ণনা করো। পরবর্তী ক্লাস ছিল বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণী, অধ্যায় ছিল বাক্যতত্ত্ব। প্রশ্ন ছিল কোন ধরনের বাক্য তা নির্ণয় করো। ক বাপরে তার কি সাহস। খ আমাকে রক্ষা করুন। ঘ আমি আজ ফল যাব না।
ঘ আমি ফুটবল খেলতে পছন্দ করি। ও তুমি কি আজ ঢাকা যাবে। তারপর আমরা 7 এপ্রিলের বাড়ি কাজ দেখছি। 7 এপ্রিলের প্রথম ক্লাস ছিল গণিত, অধ্যায় ছিল পূর্ণ সংখ্যা, বাড়ি কাজ ছিল যোগফল নির্ণয় করো। প্রথম প্রশ্ন ছিল -7 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -9 প্লাস 4 প্লাস 16 যোগফল নির্ণয় করবে। দ্বিতীয় প্রশ্ন ছিল 37 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -2 প্লাস 65 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 8। দ্বিতীয় ক্লাসে ছিল ইংলিশ, লেসন ছিল অ্যাডভার্ব ক্লাস 6 এর জন্য। প্রথম প্রশ্ন ছিল শি কেম হোম ইয়েস্টারডে। দ্বিতীয় প্রশ্ন ছিল হি ইজ টু সিক, হি কেমস হেয়ার রেগুলারলি, হি ইজ ভেরি ক্লেভার, হোয়েন ডিড হি কাম। এই লেসন থেকে তোমরা অ্যাডভার্বগুলো বের করবে। আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাড়ি কাজগুলো আছে, পুরো 1 মাসের বাড়ি কাজ। এখন আমরা 30শে মার্চ থেকে শুরু করে 30শে এপ্রিল পর্যন্ত বাড়ি কাজগুলো দিচ্ছি। তো এই বাড়ি কাজগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবগুলো ক্লাসেরই আছে এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সবগুলো ক্লাসেরই আছে। তো তোমাদের ছোট ভাই বোন বা বড় ভাই বোন থাকলে তাদেরকে এই বাড়ি কাজের ব্যাপারে বলতে পারো, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমার তালুকদার একাডেমির ইউটিউব চ্যানেল কথা বলতে পারো। তালুকদার একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে। এছাড়াও সংসদ টিভির যে ক্লাসগুলো হচ্ছে, সংসদ টিভির ক্লাসগুলোর বাড়ি কাজগুলো পাবলিশ করা হচ্ছে। তোমরা তালুকদার একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যারা এখন সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যায়। তারপর আমরা 8 এপ্রিলের বাড়ি কাজটি দেখবো। 8 এপ্রিলের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসটি ছিল। বাড়ি কাজ ছিল রুলারের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। এবার রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকো। এটি ছিল। পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয়, 4র্থ অধ্যায়। বাড়ি কাজ ছিল জনসংখ্যা পরিবর্তনের স্থানান্তর কিভাবে ভূমিকা রাখছে তা উদাহরণসহ ব্যাখ্যা করো। 9 এপ্রিলের বাড়ি কাজ ছিল ইংলিশ সেকেন্ড পেপার, রাইট ফ্রম আ ভার্ব। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্নের রাইট ফ্রম আ ভার্ব গুলো লিখবে। পরবর্তী ক্লাস ছিল বিজ্ঞান, পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ। প্রশ্ন ছিল কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি দিয়ে সানলাইট প্লাস পানি দিবে প্লাস সানলাইট ইকুয়াল টু পানির পাতার মধ্যে কি হচ্ছে তা লিখবে। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি দিলে পাতার মধ্যে কি এবং প্লাস সানলাইট দিলে সূর্যের আলো দিলে পাতার মধ্যে কি হচ্ছে তা লিখবে। প্রক্রিয়াটির নাম কি, প্রক্রিয়াটি উদ্ভিদ ও প্রাণী জগতে কি ভূমিকা রাখছে সেটা লিখবে। কারো যদি বাড়ি কাজ দেখতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পজ করে রাখো, পজ করে বাড়ি কাজটি আবার দেখে নিও। ষষ্ঠ শ্রেণীর 12 এপ্রিলে যে ক্লাস, 12 এপ্রিলে বাংলা ও গদ্য। বাড়ি কাজ ছিল 71-এর মুক্তিযুদ্ধে ঢাকা শহরের মানুষ কিভাবে পালাচ্ছিল, 10টি বাক্যের মধ্যে একটি অনুচ্ছেদ লিখো। ষষ্ঠ শ্রেণীর পরবর্তী ক্লাসটি ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, 4র্থ অধ্যায়। বাড়ি কাজ ছিল মৃত্যু হার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। 13 এপ্রিলে বাড়ি কাজ ছিল গণিত বিষয়ের। বাড়ি কাজ ছিল 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্য দিয়ে রুলার কম্পাসের সাহায্যে লম্ব অঙ্কন করো। দ্বিতীয় ক্লাস ছিল ইংলিশ, রাইট ফর্ম অফ ভার্ব। 5টা সেন্টেন্স দেওয়া আছে, 5টা সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার্ব লিখবে। 14 এপ্রিল বন্ধ ছিল, সরকারি বন্ধ পয়লা বৈশাখের। তো 15 এপ্রিলের ক্লাসটি হচ্ছে, প্রথম ক্লাসটি ছিল বিজ্ঞান। বিজ্ঞান ক্লাসে পঞ্চম অধ্যায় বাড়ি কাজ দেওয়া ছিল 2টি বেলজার বা গ্লাস অথবা বড় কোনো কাচের জার নিবে, 2টি গাছ নিবে। বেলজার বা গ্লাসের ভেতর 2টি গাছ রাখবে, একটির ভিতরে একটি মোমবাতি জ্বালিয়ে দিবে এবং কি হয় সেটা পর্যবেক্ষণ করবে। কোন গাছটি বেঁকে থাকবে বা মোমবাতি কেন জ্বলছে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। পরবর্তী ক্লাস ছিল ষষ্ঠ শ্রেণী বাংলা, অধ্যায় ছিল তালপাড়। বাড়ি কাজ ছিল তোমার দেখা একজন মুক্তিযোদ্ধা সম্বন্ধে তোমার অভিজ্ঞতা বর্ণনা করো, 10টি বাক্যের মধ্যে বর্ণনা করবে। এই বাড়ি কাজগুলো কিন্তু তোমাদের করে রাখতে হবে, কারণ যদি সেপ্টেম্বরে স্কুল খোলে, সেপ্টেম্বর পরে ডিসেম্বরে যদি ফাইনাল পরীক্ষা হয় তাহলে এমন হতে পারে যে তোমাদের বাড়ি কাজের উপর 50% নাম্বার দেওয়া হবে ফাইনাল পরীক্ষায়, বাকি 50% নাম্বার হবে বার্ষিক পরীক্ষার উপর। এবং এই বাড়ির কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাতে হবে। সুতরাং বাড়ির কাজগুলো খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বের সাথে দেখবে এবং বাড়ির কাজগুলো করে রাখবে। 16/4 যে বাড়ির কাজ ষষ্ঠ শ্রেণীর ইংলিশ লেসন 11, হোমওয়ার্কটা রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তোমার ফলোয়িং সেন্টেন্সগুলো পড়ে নিবে এবং add e to the underline word in each sentence to make a new word. Now fill in the blank in the sentence with the new word. One is done for you.
5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের অ্যান্সারগুলো লিখবে। ষষ্ঠ শ্রেণীর পরবর্তী ক্লাস ছিল গণিত, সপ্তম অধ্যায়। বাড়ির কাজ ছিল রুলার দিয়ে 6 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করে এর বহিস্থ কোনো বিন্দু থেকে এর উপর লম্ব অঙ্কন করো, এটা বাড়ির কাজ ছিল। পরবর্তী 19/4, 17 এবং 18 তারিখ বন্ধ ছিল। 19/4 যে বাড়ির কাজ, 19/4 ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাস ছিল বিজ্ঞান, বিষয়বস্তু পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস। বাড়ির কাজ ছিল তোমার আশেপাশে থাকা 5টি করে পদার্থের নাম লিখবে, যারা নরম, শক্ত, নমনীয় ও অনমনীয়, এরকম 5টা বস্তুর নাম লিখবে। পরবর্তী ক্লাস ছিল বাংলা, বিষয় ছিল তোলপাড়, শওকত ওসমানের। বাড়ির কাজ ছিল 10টি বাক্যের মধ্যে তোমার দেখা একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে তোমার অভিজ্ঞতা বর্ণনা করবে। 20/4 যে ক্লাসটি ছিল গণিত ক্লাস ছিল, সপ্তম অধ্যায়, বিষয়বস্তু সম্পাদ্য। বাড়ির কাজ ছিল 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, খুবই সহজ বাড়ির কাজ। পরবর্তী ক্লাস ছিল বাংলাদেশ বিশ্ব পরিচয়, অধ্যায় ছিল 4র্থ অধ্যায়, বিষয়বস্তু ছিল জন্মহার তারতম্য। বাড়ির কাজ ছিল মৃত্যুহার বৃদ্ধিতে জনসংখ্যা বৃদ্ধিতে কি ভূমিকা রাখে। এই বাড়ির কাজটা এরা কয়েকদিন আগেও দেওয়া হয়েছিল, তো দুটি বাড়ির কাজই সেম। 21/4 যে বাড়ির কাজ ছিল গণিতের ক্লাসটি ছিল, গণিত ক্লাসে সম্পাদ্যের বাড়ির কাজ ছিল এবিসি ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডকগুলো আঁকো, যে রেখাগুলোর দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলো সাধারণ বিন্দু চিহ্নিত করো। পরবর্তী ক্লাস ছিল বাংলা, বিষয়বস্তু ছিল তোলপাড়। বাড়ির কাজ ছিল শওকত ওসমান সম্পর্কে তুমি কি জানো তা লিখো। 22/4 প্রথম বিষয় ছিল গণিত, অধ্যায় ছিল 8ম। বাড়ির কাজ ছিল তোমার শ্রেণীর 20 জন ছাত্রছাত্রী গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এই গণিতে প্রাপ্ত নাম্বার থেকে তুমি গড় বের করবা। 22/4 দ্বিতীয় ক্লাস ছিল ইংলিশ। ইংলিশ ক্লাসে তোমার 4টা প্রশ্ন দেওয়া ছিল, 4টা প্রশ্নের অ্যান্সার দিতে বলছে প্রথম হোমওয়ার্কে। দ্বিতীয় হোমওয়ার্কে ওয়ার্কিং গ্রাফ, থিঙ্ক অফ সাম গুড ওয়ার্ক, এখানে একটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজটা তোমরা করে নিবে 22/4। 23/4 ইংলিশের প্রশ্নটি ছিল ডু ইউ নো দ্য নেম অফ ইউর ন্যাশনাল বার্ড, ডেসক্রাইব ইন ইট সিম্পল ওয়ার্ডস। কেউ সিম্পল ওয়ার্ডের মাধ্যমে তোমার ন্যাশনাল বার্ড সম্পর্কে লিখবে। দ্বিতীয় ক্লাস ছিল বাংলা, বিষয়বস্তু ছিল গদ্য অমর একুশে। বাড়ির কাজটি ছিল শিক্ষার্থী জনতা ও পুলিশের মধ্যে কিভাবে দফায় দফায় খণ্ডযুদ্ধ হয় বর্ণনা করো। তার পরবর্তী আমরা যদি 26/4, 23 তারিখে ক্লাসের পর 24 এবং 25 তারিখ বন্ধ ছিল, 26 তারিখ ক্লাস হয়েছিল। 26 তারিখে ইংলিশ যে ক্লাসটি ছিল, ইংলিশ ক্লাসের হোমওয়ার্কটি ছিল হোয়াট হ্যাভ ইউ আন্ডারস্টুড আফটার রিডিং দ্য পোয়েম, রাইট অ্যাবাউট ইউর ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন 5 সেন্টেন্সেস। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ক্লাসটি ছিল বাংলা, বিষয়বস্তু ছিল নীলনদ ও পিরামিডের দেশ। বাড়ির কাজ ছিল কখন জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছালো। 2 ছিল উটের ক্যারাভ্যানকে মিশরের ভাষায় কি বলে। এভাবে 5টা প্রশ্ন ছিল, 5টা প্রশ্নের উত্তরগুলি তোমরা লিখে নেবে। 27/4 বাড়ির কাজ ছিল, 27/4 বাড়ির কাজ ছিল বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের বাড়ির কাজ ছিল শিল্পের বিকাশে প্রাকৃতিক অভৌগোলিক পরিবেশ সাহায্য করে, উক্তিটি বিশ্লেষণ করো। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় যে ক্লাসটি ছিল বিজ্ঞান 7ম অধ্যায়, প্রশ্ন ছিল ধাতব পদার্থের অপচয় রোধ করা কতটা গুরুত্ব বহন করে। 28 এপ্রিলের বাড়ির কাজটি ছিল ইংলিশ বিষয়ে লেসন 18, মেক এ লিস্ট অফ 5 ওয়ার্ডস শোয়িং হোয়াট স্ট্রেসেস। ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ক্লাসটি ছিল চারুপাঠ থেকে নীলনদ ও পিরামিডের দেশ। বাড়ির কাজ ছিল 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মিশরের রান্নাকে ভারতের রান্নার মামাতো বোন বলা হয় কেন। দ্বিতীয় প্রশ্ন ছিল কায়রোর হোটেল, ক্যাফে, বারান্দায় বা চাতালে লোকজনের বসার কারণ কি। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমাদের চ্যানেলে পরবর্তী মাসের যে বাড়ির কাজ হবে, বাড়ির কাজের ভিডিওগুলো পাবলিশ করা হবে। তো আমাদের চ্যানেলে এছাড়াও ষষ্ঠ থেকে 10ম শ্রেণীর সব বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে, সমস্ত ভিডিওগুলো দেখে নিবে। আর তোমাদের বড় ভাই বোন যারা আছে তাদেরকে বলবে 8ম শ্রেণীর এবং 8ম শ্রেণী, 9ম শ্রেণী এবং 10ম শ্রেণীর গণিত বিষয় এবং সকল বিষয়ের সাজেশন দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেই সাজেশনগুলো যেন তারা দেখে নেয়। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে তোমরা জয়েন করে নেবে। গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। 29/4/2020 যে ক্লাস, 29/4/2020 বাংলাদেশের বিশ্ব পরিচয়, অধ্যায় ছিল 5ম, সমাজের উদ্ভাবক মেয়েরা, ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন। বিজ্ঞান ছিল 7ম অধ্যায়, পরবর্তী ক্লাস। বাড়ির কাজ ছিল তোমরা বরফের গলনাঙ্ক নির্ণয় করবে, পরীক্ষার সময় সাবধানতা অবলম্বন করবে, প্রয়োজনে বড় ভাই বোনের সাহায্য বা বাবা মায়ের সহযোগিতা নেবে। 30/4 যে ক্লাসটি ছিল, 30/4
ইংলিশ ক্লাসটি হয়েছিল 30 তারিখে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু মেক এ স্যান্ডউইচ, কীভাবে একটা স্যান্ডউইচ বানাতে হয় সেই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখবে। পরবর্তী ক্লাসটি ছিল চারুপাঠ থেকে, চারুপাঠ অধ্যায় ছিল নীলনদ পিরামিডের দেশ, বাড়িকা ছিল ফারোয়া কেন পিরামিড তৈরি করত। দ্বিতীয় প্রশ্ন ছিল তোমাদের পাঠ্য বইয়ের নমুনা সৃজনশীল প্রশ্নের যে কোনো একটির উত্তর লিখবে 25 মিনিট সময়ের মধ্যে। তো এই যে 1 মাসের ভিডিওগুলো বাড়ি কাজের ভিডিও বানালাম, এই বাড়ি কাজগুলো তোমরা করে নিবে, খাতায় করবে, করে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে দেখাবে। তবে এখন না, যখন স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে দেখাবে, এটার উপর স্যার নাম্বারিং করবে। এমন হতে পারে যে এই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল পরীক্ষার নাম্বার এর সাথে যোগ করা হবে। তো সবাই সুস্থ থাকো, স্টে সেফ, স্টে হোম।